আজকে কি পরীক্ষা ছিল তোমার? দর্শন 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 ছিল। পরীক্ষা কেমন হলো? তুমি কিছুই বুঝতে পারোনি? মা এইভাবে চলে যাবে। বাকি তোমার পরীক্ষা দিয়ে যাওয়ার আগে ভালো রান্না করছো? খুবই হৃদয় বিদারক এবং দুঃখজনক একটি ঘটনা। আমার স্কুলের একটি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রূপঙ্কর ভাদুরী, সে আজকে যে সাহসিকতার পরিচয় দিয়েছে তাকে আমি আমার কুর্নিশ জানাই। সকালবেলাতে পরীক্ষার হলে যাবার আগে মাকে হারানো এবং পরীক্ষা দিতে যাওয়া, এটি যে একটি কীরকম দুর্ঘটনা, এটি যার সঙ্গে হয়েছে সেই একমাত্র বলতে পারে। সে বাকরুদ্ধ হয়ে গেছে, সে কোনো কথা বলতে পারছে না, তবু সে সাহসিকতার পরিচয় দিয়েছে, কিছু লিখেছে সে। আমি তার জন্য খুবই গর্বিত এবং আগামী দিনেও পরীক্ষা সে যদি দিতে চায় আমরা তার সঙ্গে আছি এবং আমরা থাকব। এবং যারা পরীক্ষার হলে, যেখানে সেন্টার পড়েছে বিবেকানন্দ হাই স্কুল, সেখানকার প্রধান শিক্ষিকা এবং তার সহশিক্ষকেরা প্রচণ্ড সংবেদনশীল, তার সঙ্গে প্রচণ্ড ভালো আচরণ করে তাকে ভালোভাবে পরীক্ষায় বসার সুযোগ করে দিয়েছেন। উচ্চ মাধ্যমিক কাউন্সিলের তরফে যারা রয়েছেন তার সঙ্গে সহযোগিতা করে চলেছেন, তাদেরকেও আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজ সকাল 7:30টার সময় রূপঙ্কর ভাদুরী বোলপুর ব্লকের অন্তর্গত রূপপুর গ্রামের বাসিন্দা, বিনুরিয়া নিরোধবরণী উচ্চ বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। ওর পরীক্ষার সেন্টার পড়েছিল বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ে এবং মৃতদেহ বাড়িতে রেখেই, যেহেতু এটা পুরনো সিলেবাসে এবছরে পরীক্ষার শেষ এবং ছাত্র দুটি মেধাবী ছাত্র এবং ওই বাড়িরই রিতম ভাদুরী, তার সম্পর্কে কাকিমা হচ্ছে, সেও পরীক্ষার্থী। দুই পরীক্ষার্থীকেই তারা বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ে নিয়ে গিয়ে পৌঁছায় এবং পরীক্ষার হলে বসিয়ে দেয়। বাড়ি থেকে উঠেছে রাত্রে, নিয়ে এমনি কাজ বাজ কিছু করলে নিয়ে হঠাৎ বাড়ি ছিল, নিয়ে বাড়ি গেল, নিয়ে বলছিলাম খুব গরম করছে, নিয়ে মাথাতে জল ঢাললাম, সঙ্গে সঙ্গে ডেট হয়ে গেল। ছেলে কি অবস্থায় পরীক্ষা দিতে গেছিল? আপনার ছেলে কি অবস্থায় পরীক্ষা দিতে গেছিল? ও তো মায়ের মারা দেখেই গেল, ও তো যেতে চাইছিল না।